ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার মাসখানেক পর থেকেই আমেরিকা ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হতে শুরু করে। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নানাভাবে ইসরায়েলকে চাপ প্রয়োগের চেষ্টা করেছেন, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে কর্ণপাত করেননি। সর্বশেষ গাজার রাফাতে অভিযান না চালাতে বারবার নিষেধ করেছেন বাইডেন, এমনকি ইসরায়েলে অস্ত্রের চালান পর্যন্ত স্থগিত করেছেন। তবু কোনো হোলদোল নেই নেতানিয়াহুর, তিনি রাফাতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এখানে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, দীর্ঘদিনের অকৃত্রিম মিত্র আমেরিকাকে আর আগের মতো পাত্তা দিতে চাচ্ছে না ইসরায়েল। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে ইসরায়েলকে চাপ দিয়ে গাজা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে আমেরিকা। দুই দেশের এমন আচরণের নেপথ্য কারণ আসলে কি? বিশ্লেষকদের মতে রাজনৈতিক কারণে বাইডেন ও নেতানিয়াহু দুজনেই নিজ নিজ দেশে চাপের মধ্যে রয়েছেন। চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এই সময়ে কোনো ধরনের সমালোচনার মধ্যে নিজেকে জড়াতে চান না জো বাইডেন, কিন্তু গাজা যুদ্ধ ঘিরে বাইডেনের দলের মধ্যে বিভক্তি বাড়ছে, জনমত ঘুরে যাচ্ছে ভিন্ন দিকে। বাইডেনের দলের সিনেটররা চান না আমেরিকা আর ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাক। ইউক্রেন যুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাতে পাঠাতে এমনিতেই এখন ক্লান্ত আমেরিকা, অর্থনীতি সংকুচিত হচ্ছে। এর মধ্যে আবার গাজা যুদ্ধেও যদি অব্যাহত অস্ত্র সহায়তা দিতে হয়, তাহলে মার্কিন অর্থনীতি আরও বিপদের মুখে পড়তে পারে। এসব কারণে বাইডেন নিজ দেশের মধ্যেই বেশ চাপের মধ্যে রয়েছেন। এছাড়া গাজায় হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিদের মৃত্যুও মার্কিন জনগণকে ব্যথিত করছে। তারা চায় না এমন হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলকে আর আমেরিকা সমর্থন দিক। এসব কারণে বাইডেন নেতানিয়াহুকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর রাজনৈতিকভাবে নেতানিয়াহু নিজ দেশে ভয়ঙ্কর বেকায়দায় পড়েছেন। প্রায়ই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হচ্ছে ইসরায়েলে। শত শত ইসরায়েলি রাস্তায় নেমে আসছে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে। এসব কারণে মুখ রক্ষার জন্য হলেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই নেতানিয়াহুর। এছাড়া আমেরিকাকে পাত্তা না দেওয়ার অন্য একটি কারণও আবিষ্কার করেছেন বিশ্লেষকরা। সেটি হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মার্কিন সাংবাদিক ম্যাক্স ফিশার এক গবেষণাধর্মী প্রতিবেদনে বলেছেন, ১৯৮০-র দশকে আমেরিকান সাহায্য ছিল ইসরায়েলি অর্থনীতির ১০%। ২০২০ সালে তা দাঁড়িয়েছে মাত্র ১%। অর্থাৎ মার্কিন সাহায্যের উপর ইসরায়েল আর অতটা নির্ভরশীল নয়। আবার কূটনৈতিক দিক থেকেও ইসরায়েল আগের চেয়ে স্বাবলম্বী হয়েছে। তাকে আর আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না আগের মতো। এখন এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ফেলেছে ইসরায়েল। এসব দেশকে গোয়েন্দা নজরদারির প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি দিয়ে ইতোমধ্যেই ইসরায়েল একটি প্রভাব বলয় তৈরি করে ফেলেছে। ভারতের মতো উপনিবেশ বিরোধী দেশও এখন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এই সব কিছু মিলিয়ে ইসরায়েল এখন আর আমেরিকাকে পাত্তা দিতে চাইছে না।